সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। প্রায় অনেক দিন পর আজকে আমি কাপড় পরেছি, তাও কিন্তু একা না, আমরা 3 বোন মিলে আজকে কাপড় পরেছি। গাইস, আজকে অনেক দিন পর কাপড় পরছি আর আছে কিন্তু 3 বোন মিলে কাপড় পরে চলে আসছি ছাদে মজা করতে। স্মৃতি, ছোঁয়া, একটু হাই দাও। বানি এখনো অনেক ছোট, তাই বানিকে নিয়ে আমরা কাপড় পরে বেশি দূর যেতে পারবো না, আর এজন্যই হচ্ছে আজকে কাপড় পরে সাজুগুজু করে ছাদে এসেছি। কাপড় পরতে আমার ভীষণ ভালো লাগে, শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কাপড় পরতে ভালো লাগে। বাট কাপড় ক্যারি করাটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়, যার কারণে এত সুন্দর করে সাজার পরেও কিন্তু আমরা বাসার বাহিরে কোথাও যাই নাই। ভিডিওটা কিন্তু নতুন বছর উপলক্ষে করা না, ভিডিওটা কিছুদিন আগে করা ছিল, আমি সময় পাইনি এডিট করার, তাই ভাবলাম যে এটা দিয়ে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছাটা জানিয়ে দিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন তো আমি অনেক মোটা হয়ে গেছি, জানি আমাকে একটুও ভালো লাগে না, আর তারপর তো আজকে আরো কাপড় পরেছি, আরো বেশি মোটা লাগছে। আর এই সময় যে খাওয়া দাওয়া একদমই কন্ট্রোল করা সম্ভব না, সেটা একমাত্র ব্রেস্ট ফিডিং বাচ্চাদের মায়েরাই জানেন। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু 2025 সাল চলেই আসলো, জীবন থেকে আরো একটা বছর হারিয়ে গেল। 2024 সালের শুরুর দিকটা ছিল আমার জন্য ভীষণ কষ্টের, আমি অনেক কিছু হারিয়েছি, বাট তার বিনিময়ে 2024 সালের শেষের দিকটাতে মহান আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন, সেটা হচ্ছে আমার বানি, আমার মেয়ে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করি 2025 সালটা যেন সবারই অনেক ভালো কাটে, সবার স্বপ্ন পূরণ করে দিক এই 2025 সাল। আজকে আমি চেয়েছিলাম সবাই মিলে অনেকগুলো ভিডিও করব, ছবি তুলবো, আর অনেকক্ষণ ছাদে সময় কাটাবো। এছাড়াও এত সময় নিয়ে কাপড় পরে সাজলে এত তাড়াতাড়ি সেই সাজগুলো নষ্ট করে ফেলতে ইচ্ছেও করে না। যেহেতু শীতের দিন, এখন কিন্তু দিনগুলো অনেক ছোট, তাই আমি সকাল থেকে ওদেরকে চার করতেছিলাম যে তাড়াতাড়ি রেডি হও, বাট একজন উঠে তো আরেকজন উঠে না, একজন রেডি হয় তো আরেকজন রেডি হয় না, এভাবে করতে করতে আমাদের অনেক লেট হয়ে যায় ছাদে আসতে আসতে। তার মধ্যে আবার আমাদের বাসায় আজকে কারেন্টও ছিল না, তো ছাদে আসার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, আর আমার ফোনের চার্জ শেষ হয়ে ফোন অফ হয়ে যায়, যে কারণে আমি ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবে আজকের দিনটি এনজয় করতে পারি নাই। এর মধ্যে আমার মেয়ে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও একটু কান্না করলে আমার অনেক কষ্ট লাগে, তাই ও একটু কান্না করার আগে আমি হাজির হয়ে যাই ওর কাছে। আমি বাবুর কান্না থামিয়ে আম্মুকে দিলাম, আর আম্মু সাথে সাথেই কিন্তু বাবুকে নিয়ে বাসায় চলে গেছিল সন্ধ্যা হওয়ার আগেই। যে আমরা 3 বোন নিচে, আর ওই যে তারা 3 বোন, এখান থেকে আমার মেয়ে চিল্লাপাল্লা শুনতেছেন কিনা জানি না। কি খুশি, কি খুশি। ছাগলের 3 নাম্বার বাচ্চা। স্মৃতি এমন সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও করেছে, আমিও চেয়েছিলাম এমন কিছু ভিডিও করার জন্য, বাট আমি সময়ের অভাবে করতে পারি না। তো সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা বাসায় চলে এসেছি, আর এসে দেখি আম্মু ভাপা পিঠা বানাচ্ছিল। দেখে তো আমার ভালোই লাগলো, আমি আগে এই ধরনের পিঠা পছন্দ করতাম না, বাট এখন সবকিছু দেখলেই খেতে ইচ্ছে করে। আম্মু মূলত ভাপা পিঠা বানাচ্ছিল আমার খালাতো বোনের জন্য, কালকে ওরা সবাই মিলে মিরপুর চলে যাবে আমার ছোট খালামনির বাসায়, আর ওইখানে আমাদের একটা ছোট্ট পরী আছে, সেই পরীটার জন্যই হচ্ছে আম্মু পিঠাগুলা বানাচ্ছিল। পিঠাগুলা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।